প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সায়েন্স বিষয়ের কোয়েশ্চেন নিয়ে। তো এটি তোমাদের পরীক্ষার একটি প্রশ্নপত্র এবারে। তো সেই প্রশ্নপত্র নিয়েই কিন্তু আজকের এই পর্বে আলোচনা করছি এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে দেখো এমসিকিউ এসএকিউগুলো যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। প্রথমে দেখো এক দাগ বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। এখানে 12টা এমসিকিউ রয়েছে, তার উত্তর আলোচনা করছি। এক দাগে রয়েছে এসআই পদ্ধতিতে তাপের একক, উত্তর জুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। 2 দাগ নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো, উত্তর মাখন। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ। 3 দাগে তাপ প্রবাহের যে পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না তা হলো, 3 দাগে করো বিকিরণ। 4 দাগ ক্যাটালাইজ এনজাইম কোথায় পাওয়া যায়, উত্তর আলুতে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পাত্রটি হলো, উত্তর ভোল্টমিটার। 6 পোড়াচুন ও জলের যে বিক্রিয়া তা হলো তাপমোচী, উত্তর হচ্ছে তাপমোচী। 7 গ্যালভানাইজড লোহায় যে ধাতুর প্রলেপ থাকে সেটি হলো, উত্তর করো জিঙ্ক। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশে ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। 8 উত্তর এটা করো ঝড়। ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা হয় সেটি হলো, উত্তর এটা করবে হচ্ছে 9 দাগের ক্ষেত্রে করো যক্ষা। ঠিক আছে। তন্তু জাতীয় ফসল হলো পাট। 10 ডি। 11 গোল্ডেন রাইসে যে ভিটামিন থাকে সেটি হলো, মানে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকার কথা বলা হচ্ছে এখানে, এ ডি ই নাকি কে? উত্তর করো এটি যে এ ভিটামিন থাকে। ঠিক আছে। নেক্সট 12 নম্বরে একটি নন সিটার মুরগি হলো, উত্তর লেগার্ন। এটা হচ্ছে একটি নন সিটার মুরগি। এবার 2 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 2 দাগে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে 10টা। তো তার আগে বলি, পর্ব ভালো লাগলে কিন্তু প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো 2 দাগে রয়েছে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? ঠিক আছে, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? এটা করবে যে 500 থেকে 540 ক্যালোরি প্রতি গ্রাম। ঠিক আছে। 2 সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 3 কোন যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে কি বলে? কোনো যৌগ থেকে যদি অক্সিজেন অপসারণ হয় তাকে বলা হয় বিজারণ। আচ্ছা, এখানে আমি বলে দিই, এই সমস্ত যে প্রশ্নগুলো আলোচনা করছি উত্তরগুলো, সেগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। দেখো পিডিএফ দিয়ে দেবো প্রশ্ন সহ এর উত্তরগুলো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তার জন্য এই ভিডিও মধ্যে টেলিগ্রামের যে লিঙ্ক সেটা দেখো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে পেয়ে যাবে। আর সেই পিডিএফটিতে একটি পাসওয়ার্ড প্রয়োজন, যেটি ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা দেখতে থাকো, পাসওয়ার্ডটি অবশ্যই পেয়ে যাবে। 3 কোনো যৌগ থেকে অক্সিজেনের অপসারণকে বলা হয় বিজারণ। 4 একটি জৈব দ্রাবকের নাম লেখো। এটা কোনো ইথানল। এছাড়া আরও আছে অ্যাসিটোন, কিটোন, ইথার। ঠিক আছে, এইগুলো। নেক্সট প্রশ্ন রয়েছে যে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? উত্তর হচ্ছে অ্যানোড। এটা আর ঋণাত্মক তড়িৎদ্বার যদি বলতো তাহলে হয়ে যেত কিন্তু ক্যাথোড, যেহেতু এখানে ধনাত্মক বলা হয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কারা তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আয়নিত অবস্থায় অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণ এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। নেক্সট, কোন আদ্য প্রাণীর আক্রমণে কালাজ্বর হয়? উত্তর করো লেশম্যানিয়া। ঠিক আছে, ডানোভানি। অর্থাৎ এটা করবে আদ্য প্রাণীর আগমনে কিন্তু কালাজ্বর হয়, যেটা বললাম। এটি একটি পরজীবী। ঠিক আছে, স্যান্ডফ্লাই নামক মাছের মাধ্যমে কিন্তু ছড়ায়। আর যদি বলা হয় গমের
ছত্রাক ঘটিত রোগটির নাম কি? গমের ছত্রাক ঘটিত রোগটির নাম হলো হচ্ছে এটা যেহেতু দিয়েছে গমের ছত্রাক ঘটিত রোগটির নাম, তাই তো, তাহলে এটা করো পাতার মরিচা, লিফ রাস্ট। এছাড়াও স্টেম রাস্ট এটাও হতে পারে। নয় রাইজোবিয়াম কি? রাইজোবিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। আর পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবথেকে বেশি হয়? যেটা আমন ধান। এখানেও এগুলো বেশি হয় পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এবার 3 দাগে রয়েছে তোমাদের 2 মার্কসের কতগুলো প্রশ্ন, এগুলো তোমরা দেখে নাও, অবশ্যই প্র্যাকটিস করে নিও, এগুলো আলোচনা করছি না যেহেতু এগুলো আকারে একটু বড় হবে। বাষ্পায়ন স্ফুটনের পার্থক্য, তাপমৌচি পরিবর্তন কাকে বলে, সমীকরণ সহ উদাহরণ, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের এক্সাম্পল জানতে চাইছে, ঠিক আছে। একটা ভাইরাস ঘটিত, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। আর বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন হয়? চায়ের 4টি গুণাগুণ লেখো। এগুলো আগাছা কি? আগাছানাশকের নাম। লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিলে ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার হবে? এছাড়া এখানে রয়েছে দেখো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 গ্রাম বরফকে সম্পূর্ণ গলাতে কত তাপ লাগবে? মানে দুটো দেড় দেড় করে দেওয়া হয়েছে। নেক্সট, জারণ বিজারণ একসাথে ঘটে রাসায়নিক বিক্রিয়া করে দ্বারা বোঝাও। আরও প্রশ্নগুলো দেখো। এই যে বাকি রয়েছে কি, যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাকে কিন্তু মোট 6টা প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে, এগুলো দেখে নাও। এই হচ্ছে সমস্ত প্রশ্ন। মেজর কাপ মাইনর কাপের পার্থক্য, শ্রমিক মৌমাছিরা কীভাবে মধু তৈরি করে, মধুতে কী ভিটামিন থাকে, অনুঘটকের 3টে বৈশিষ্ট্য, এইগুলো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশাপাশি এমসিকিউ এসএকিউ যেগুলো বললাম 1 দাগে 2 দাগের, তার উত্তরগুলো তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ড থেকে সংগ্রহ করে নিতে পারবে, ঠিক আছে।